লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া। 85 ঊর্ধ্ব পুরুষ, মহিলা এবং শারীরিক অক্ষম ভোটারদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার থেকে। সারা রাজ্যে প্রায় 5000 ভোটার এই প্রক্রিয়ায় ভোটদান করবে। এদিন রামনগর বিধানসভা কেন্দ্র ঘুরে দেখলেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল ও পশ্চিম ত্রিপুরা জেলা লোকসভা আসনের রিটার্নিং অফিসার বিশাল কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য স্তরের নির্বাচনী আধিকারিকগণ। বিশাল কুমার জানান, 10 এবং 12 তারিখ এই দুদিন ভোটিং প্রক্রিয়া চলবে। রামনগর উপনির্বাচনের ভোটার ও পশ্চিম জেলা লোকসভা আসনের ভোটাররা এই 2 দিনে ভোটদান করবে। जैसे आपको पता है कि लोकसभा और बाई इलेक्शन की वोटिंग पोस्टल बैलेट के थ्रू 85+ और PWD वोटर्स के लिए रामनगर और बाकी सभी त्रिपुरा ईस्ट पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी में हो रही है। इसी के दौरान हम लोग अभी रामनगर में हैं, रामनगर के गोलचक्कर एरिया में, जहाँ पे फूलवासी सरकार जो हैं, जो एक महिला हैं 85+ ऊपर, उनके वहाँ होम वोटिंग हो रही है और उन्होंने दोनों बाई इलेक्शन अथवा साथ साथ लोकसभा इलेक्शन के लिए भी अपने पोस्टल बैलेट को चुना और आज उस पोस्टल बैलेट का इस्तेमाल करके उन्होंने अपना जो मत है वो पेटी में डाल दिया है। और इसी तरीके से आज 10 तारीख और कल 12 तारीख लगभग 5000 फूलवासी सरकार जैसे 5000 के आसपास जो लोग हैं ये अपने पोस्टल बैलेट के थ्रू मतदान का इस्तेमाल करेंगे। এদিকে সেক্টর 2 আধিকারিক অশোক দেববর্মা জানান, 10 ও 12 তারিখ মিলে মোট 22 জন ভোটারের ভোট সংগ্রহ করব আমরা, কেননা এই কেন্দ্রে শারীরিক অক্ষম এবং 80 ঊর্ধ্ব ভোটারের সংখ্যা রয়েছে 22 জন। এক প্রশ্ন উত্তরে অশোক দেববর্মা জানান, ভোট গ্রহণ করা আমাদের একটি নৈতিক কর্তব্য, তাই ভোট যেভাবেই হোক আমাদের গ্রহণ করতে হবে। অশোক দেববর্মা, 14 বাদারঘাটের সেক্টর 2 সেক্টর অফিসার। মূলত আজকে কি কারণে এখানে আসা? আমরা 85+ ভোটার আর PWD ভোটার তারা বাড়ি বাড়ি ভোট নিতেছি। আমরা এখানে সেক্টর 2 তে 22 জন এরকম ভোটার আছে। কদিন ধরে নেবেন আপনারা ভোট? আমরা আজকে এবং আজকে যদি শেষ না হয় 10 তারিখ এবং আগামীকাল বন্ধ, পরের দিন 12 তারিখে আবার ভোট নেব। আজকে আমাদের যদি 22টা শেষ হয়ে যায় তাহলে আমাদের আর 12 তারিখে নেওয়া দরকার নেই। আপনার টিমে কতজন আছেন? আমরা টিমে আছে মাইক্রো অবজারভার, এরপরে আছে পুলিং পার্সোনাল 2 জন, এরপরে ভিডিওগ্রাফার, এরপরে আছে এই গ্রুপ ডি আর আমি এবং পুলিশের সাব ইন্সপেক্টর এবং সিকিউরিটি পার্সোনাল আছে 4 জন। আপনি কি এর আগে এরকম বাড়ি বাড়ি ভোটের দায়িত্বে? আমি ছিলাম। বাড়ি বাড়ি ভোট আর স্কুলে বৈশাখ যে আপনি দুটোর মধ্যে কোনো তফাৎ বা কোনটা ভালো লাগে আপনার? মানে কোনটার মধ্যে উৎসাহটা আছে? উৎসাহ বলতে কিছুই না, ভোট নেওয়া কোনো উৎসাহের ব্যাপার না, এটা কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের নিতে হইব, এটা কর্তব্য আমাদের। এদিন 80 ঊর্ধ্ব এবং 100 ঊর্ধ্ব ভোটাররা ও ভোটদান করেছেন। একই সঙ্গে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরাও নির্বিঘ্নে মতদান করতে পেরে সন্তোষ ব্যক্ত করেছেন। বয়স কত? 100। আজকে তুমি কি দিলে জানো? আইরা ভোট দিলাম লোকসভার। বাড়িতে বইয়া যে ভোট দিছো, ভালো লাগছে নি? হ্যাঁ। এই প্রথম কে দিছো বাড়িতে বইয়া? হ্যাঁ। এর আগে দিছো নি? এর আগে তো গিয়া দেখি। গিয়া গেছলা? হ্যাঁ। তে গিয়া দিয়ন ভালো না বাড়িতে বইয়া দিয়ন ভালো? বাড়ি তো বইয়া দিলে ভালো। ভালোই। তে বাড়িতে বইয়া যে দিছো আজকে ভালো লাগছে নি? হ্যাঁ। বয়স কত আপনার? আপনার নামটা? রূপসাদার। বয়সটা? 100। আমার নাম লিটন চন্দ্র ভূমি, বাড়ি ভট্টপুর, দুর্গাপল্লী। কি কারণে আজকে কেন এনো আপনি কি করেন? আমি PWD ভোটার, যার কারণে আজকে বাড়িতে ভোট দিয়েছি। কারণ ওইখানে গিয়ে দিতে একটু অসুবিধা, কারণ পায়ে আমার রড লাগানো আছে, তার জন্য বাড়িতে ভোটটা দিয়েছি। এই প্রথম দিয়েছেন? হ্যাঁ, এই প্রথম ভোট দিয়েছি। বাড়িতে আগে গিয়ে দিয়েছিলাম, ওই সঙ্গে হেল্পার নিয়ে গিয়েছি, তারপর ওইখানে লাইন হয়, প্রচন্ড ভিড় হয়, তার জন্য অসুবিধা, আবার জন্য বাইরে দিয়েছি। কিরকম লাগছে আগের ভোট আর বাড়িতে দিয়েছেন? না, ভোট তো ভালো, বাড়িতে খুব ভালো, কারণ আগে তো বিয়েতে অসুবিধা হতো, এখন যেহেতু বাড়িতে একটু আরাম, আগের থেকে একটু ভালো বোধ করছি।
সরকার এভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চালনা করায় সন্তোষ ব্যক্ত করেছেন অনেক ভোটাররা। তাদের অভিমত, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট গ্রহণের স্বচ্ছতা রয়েছে। দলমত নির্বিশেষে প্রত্যেক ভোটাররা নিজেদের মত দান করতে পারছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।